প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের অনলাইন নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি বিদ্যুৎ কুমার নন্দী, সহকারী শিক্ষক, শান্তিরহাট উচ্চ বিদ্যালয়। তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টর থেকে সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। এখন আমি সরাসরি চলে যাচ্ছি আজকের পাঠ, ভেক্টর রাশির প্রয়োগ। ভেক্টর রাশির প্রয়োগ। ভেক্টর রাশির প্রয়োগ। ভেক্টর রাশির প্রয়োগ করে কিভাবে সমস্যার সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করব। এখানে আমি একটি সমস্যা উপস্থাপন করলাম। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী। ভেক্টর রাশি প্রয়োগ করে সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে চিত্রটি ভালো করে উপস্থাপন করতে হবে এবং চিত্রটি থেকে আমরা কিন্তু সমস্যার সমাধান সহজে করতে পারি। মনে করি ABC একটি ত্রিভুজ, এর AB বাহুর মধ্যবিন্দু D দিয়ে BC বাহু সমান্তরাল করে DE একটি রেখা অঙ্কন করি। প্রমাণ করতে হবে যে E বিন্দু AC বাহুর মধ্যবিন্দু। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? E বিন্দু AC বাহু মধ্যবিন্দু। ধরি E AC বাহুর মধ্যবিন্দু নয়, F AC বাহুর মধ্যবিন্দু। D এক যোগ করি। D বিন্দু AB বাহুর মধ্যবিন্দু, সুতরাং AD সমান হাফ অফ AB, অর্থাৎ D বিন্দু AB এর মধ্যবিন্দু হয়, AD হচ্ছে AB এর অর্ধেক। তাহলে কি বলা যায়? ভেক্টরের সাহায্যে যদি বলতে যাই তাহলে বলতে হবে AB ভেক্টর AD ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ অফ AB ভেক্টর। AD ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ অফ AB ভেক্টর। কল্পনা অনুসারে F AC এর মধ্যবিন্দু, সুতরাং F ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ অফ AC ভেক্টর। ত্রিভুজ ABC এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে AB ভেক্টর প্লাস BC ভেক্টর ইজ ইকুয়াল টু AC ভেক্টর। সুতরাং BC ভেক্টর ইজ ইকুয়াল টু AC ভেক্টর মাইনাস AB ভেক্টর। এটা 1 নং সমীকরণ ধরলাম। আবার ত্রিভুজ ADF এ ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি অনুসারে DF ভেক্টর ইজ ইকুয়াল টু AF ভেক্টর মাইনাস AD ভেক্টর। আমি চিত্রে দেখার জন্য তোমাদের আহ্বান জানাচ্ছি। DF ভেক্টর ইজ ইকুয়াল টু AF ভেক্টর মাইনাস AD ভেক্টর, বা DF ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ অফ AC ভেক্টর
মাইনাস হাফ অফ এবি ভেক্টর। কীভাবে লিখলাম? যেহেতু এফ বিন্দু এসি এর মধ্যবিন্দু কল্পনা করা হয়েছে, তাই এফ হবে এসি এর অর্ধেক। অপরদিকে ডি বিন্দু এবি এর মধ্যবিন্দু বলে এডি হবে এবি এর অর্ধেক। সেই জন্য লেখা হয়েছে ডিএফ ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ অফ এসি ভেক্টর মাইনাস হাফ অফ এবি ভেক্টর, বা ডিএফ ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। এখানে হাফ কমন নেওয়া হয়েছে, বা ডিএফ ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি ভেক্টর। ডিএফ ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি ভেক্টর। বিসি কেমনে লিখলাম? 1 নং সমীকরণ দিকে একটু দেখি। এই যে বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর, তাই এখানে এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টরের জায়গায় বিসি ভেক্টর লেখা হয়েছে। আমরা জানি দুটি ভেক্টর সমান অশূন্য হলে তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে। আবার বলছি, দুটি ভেক্টর সমান অশূন্য হলে তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে। কিন্তু আমরা চিত্রে দেখতে পাচ্ছি ডিএফ ভেক্টর এবং বিসি ভেক্টর দুটি একই ভেক্টর নয়। আবার বলছি, ডিএফ ভেক্টর এবং পিসি ভেক্টর এর ধারক রেখা দুটি একই নয়। তাহলে অপরটি কি? সমান্তরাল। তাহলে নিশ্চয় ডিএফ ভেক্টর এবং বিসি ভেক্টরের ধারক রেখা দুটি অবশ্যই সমান্তরাল হবে, অর্থাৎ ডিএফ সমান্তরাল বিসি, ডিএফ সমান্তরাল বিসি। কিন্তু প্রশ্নে কি আছে যে ডি এবং বিসি, ডি ভেক্টর এবং বিসি ভেক্টর দুটি কি সমান্তরাল? আমি আবার বলছি, আমরা প্রশ্ন অনুসারে বলতে পারি ডি এবং বিসি এ দুটি কি পরস্পর সমান্তরাল। সুতরাং যেহেতু ডিএফ ও ডি উভয়ে, ডিএফ ও ডি উভয়ে ডি বিন্দু দিয়ে গেছে এবং উভয়ে বিসি বাহুর সমান্তরাল, একটি হয়েছে, আমরা প্রথমে প্রশ্ন থেকে বলেছিলাম ডি সমান্তরাল বিসি, আবার কল্পনা অনুসারে হয়েছে ডিএফ সমান্তরাল বিসি। তাহলে কি? যেহেতু ডিএফ ও ডি উভয়ে ডি বিন্দু দিয়ে যায় এবং উভয়ে বিসি এর সমান্তরাল, সুতরাং ডিই ও ডিএফ অবশ্যই সমাপতিত হবে, অর্থাৎ ডিই এবং ডিএফ একে অপরের উপর পতিত হবে, অর্থাৎ ইও এফ বিন্দু একই বিন্দু, ইও এফ বিন্দু একই বিন্দু। সুতরাং ই বিন্দু এসি এর মধ্যবিন্দু। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি আজকের ক্লাসে মনোযোগী থাকো, তাহলে আজকের ক্লাসের যে সমস্যাটি আমি সমাধান করেছি তোমরা বুঝতে পারবে, বুঝতে পেরেছ। তারপরও তোমরা ঘরে বসে আরও কয়েকবার যদি সমাধানটি দেখতে পারো, তাহলে আমার ধারণা তোমরা অতি সহজে বুঝে যাবে এবং আরও এ ধরনের নতুন সমস্যার সমাধান করতে পারবে। আজকের সারা পৃথিবীতে চলছে কোভিড-19 ভয়াবহ প্রকোপ, আর এই প্রকোপ থেকে আমরা নিজে, পরিবারের সকল সদস্য ও সমাজকে যদি বাঁচিয়ে রাখতে চাই, আমরা সকলে যথোপযুক্ত স্বাস্থ্যবিধি মেনে চলব এবং অন্যদেরকেও যথোপযুক্ত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহিত করব। সকলের সার্বিক মঙ্গল কামনা করে আজকে আমি আমার উচ্চতর গণিত ক্লাস এখানে সমাপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ।